আমাদের বাংলাদেশের বর্তমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে জেলে বন্দী করা হলো। তার অসুস্থতার মধ্যে তাকে চিকিৎসা করতেও বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে রহম করুন, আল্লাহ তাকে ইসলাম মানার তৌফিক দান করুন। মৃত্যুর আগেই যেন পর্দা পশিদা করে ইসলামকে পূর্ণাঙ্গ পালন করে আল্লাহ পাক যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তার চোখের পানি দেখে আমি বলেছিলাম, মা তুমি আর কেঁদো না, কাঁদা একদিন থেমে যাবে। যিনি এতিমখানা গড়লেন, সেই এতিমের ফান্ড তিনি আত্মসাৎ করলেন, একথা তুমি ভাবো কি করে? মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে 250 মিথ্যা মামলা, 250 মিথ্যা অভিযোগ। কয়শ? 250 মিথ্যা অভিযোগ। তার মধ্যে 200 ছাঁটাই করে 50টা রেখেছে। 50টার মধ্যে একটা হলো, অমক যুদ্ধের সময় আপনি অমক জেলের মেয়েকে আপনার বাড়িতে আটক করে রেখে 7 দিন যাবত আপনি উপর্যুপুরি ধর্ষণ করেছিলেন। এত বড় আলেমের দিন ধর্ষণ করে আপনি বিশ্বাস করেন? কেউ যদি এসে বলে আমি আল্লাহর আসমানের ফেরেশতা, আর আমি বলছি আলেম ধর্ষণ করেছে, বলবো তুই ফেরেশতা নয়, তুই শয়তান। এইভাবে মিথ্যা মামলা দিলেই সে ও দোষী সাব্যস্ত হয় না। শুরুতেই আমি একটি আয়াত পড়েছি, যে আয়াতটি মাগরিবের সালাতে আমি তেলাওয়াত করেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে। কারা চায় দ্বীনকে নিভিয়ে দিতে? অমুসলিম, কাফের, বেদিন, বেঈমান, ইহুদি, নাসারার, নাস্তিক, বামপন্থী, রামপন্থী, সব পন্থীরা চায় ইসলামের নূরকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করেন, যদিও কাফেররা অপছন্দ করে। আজকে ইসলাম ও মুসলিমদেরকে ধ্বংস করার জন্য এই ব্রাহ্মণ্য চক্র সহ, নাস্তিক সহ, ইহুদি নাসারা সহ সবাই মিলে জোট গঠন করেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। 3 শ্রেণীর লোককে টার্গেট করেছে। কয় শ্রেণী? 1 নম্বর হলো যুব সমাজ। যুব সমাজকে ধ্বংস করতে পারলে গোটা জাতিকে ধ্বংস করতে সময় লাগে না, কারণ যুব সমাজ হলো জাতির মেরুদণ্ড। যুব সমাজকে ধ্বংস করার জন্য 4টি মারণাস্ত্র ফিট করেছে। কয়টি? 4টি। 1 নম্বর হলো আল মুখাদ্দারাত। মুখাদ্দারাত মানে হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্য দিয়ে যুব শক্তিকে, যুব চরিত্রকে, যুব এনার্জিকে ধ্বংস করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক মাদক সম্পর্কে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা
ইন্না হরফে মুসাবাবিল ফেল আরবি ব্যাকরণে। আর তারপরে আসছে মা, এই মাকে বলা হয় মায়ে কাফা আরবি ব্যাকরণ। ইন্না মা, ইন্না হরফে মুসাবাবিল ফেলের পরে মায়ে কাফা আসে ইয়াকুফু আনিল আমাল, ইন্নার আমলকে স্টপ করে দেয়। আর ইউফিদুল হাসান সীমাবদ্ধতা, সীমাবদ্ধতার অর্থ দেয়। ইন্নামা কেবলমাত্র, ইন্নামাল খামরু কেবলমাত্র মাদক দ্রব্য, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব বিভিন্ন বেদি, ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান। খামর বলা হয় মা ইউখাম্মারুল আকল, মা ইউখাম্মিরুল আকল, যা মানুষের আকলকে ঢেকে ফেলে। অমিনহুল খিমার, নারীদের ওড়নাকে খিমার বলা হয়, লিআন্নাহু ইউখাম্মিরুর রাস, মাথা ঢেকে ফেলে ওড়নায়, এই ওড়নাকে বলা হয় খিমার। আর খাম মানে যা আকলকে ঢেকে ফেলে, বুদ্ধিকে লোপ করে দেয়। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া, যে সমস্ত খেলায় হার জিত আছে সেই খেলাগুলিকে জুয়া বলা হয়। ওয়াল আনসাব বিভিন্ন বেদি, বেদি তো আজকে অভাব নেই। রাজশাহী ইউনিভার্সিটিতে 1 কোটি টাকা খরচ করে মূর্তি বানানো হচ্ছে বা বানানো হয়েছে। এদেশে কত যে মূর্তি আর কত যে বেদি তার কোনো ঠিক ঠিকানা নাই। বিভিন্ন দিবস উপলক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল নিয়ে আর শ্রদ্ধাঞ্জলি নিয়ে সেই সব বেদিতে ফেলানো হয়। কত কোটি টাকা শুধু একটা দিবস পালন করতে যায়, তার কোনো হিসাব কিতাব নেই। শ্রদ্ধাঞ্জলি দিয়ে ওই সমস্ত কি বলে আপনার বেদিতে ফেলে আসে, মিনারগুলিতে ফেলে আসে। যুক্তিবাদের যুক্তিতে হয় জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মদের হাতে উত্তোলন। মিনারের নীরবতা এই বিধান কি ইসলামের, মুসলমান নত জানু খাম্বা দেখে সিমেন্টের। যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে, সংস্কৃতির দোহাই দিয়ে মূর্তি ওরা গড়েছে। বিশ্বে শহীদ কে আছে তাদের মতো সম্মানী, বদর উহুদ খন্দকেতে করলো জীবন কুরবানি। হয় না কেন তাদের মিনার, হয় না কেন অনুষ্ঠান, মুসলমানের করছো দাবি কেমন তুমি মুসলমান। স্বাধীনতার সময়, বর্তমান নব্য স্বাধীনতার সময় কিছু মূর্তি ভাঙা হলো, কিন্তু শেখ সাহেবের মূর্তি ভেঙেছে, পাশে রবি ঠাকুরের মূর্তি ওটা আর ভাঙে না। তাহলে বোঝা গেল এটা ইসলামী নীতিতে মূর্তি ভাঙা হয় নাই, এটা প্রতিহিংসায় মূর্তি ভাঙা হয়েছে। মূর্তি যদি ভাঙতে হয় দেশ থেকে, সব মূর্তি ভেঙে শেষ করে দিতে হয়, মাটিতে মিশিয়ে দিতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসলো, 2-3 দিন থাকলো সেখানে। ফুলগুলি পচে যখন নষ্ট হলো, তখন ক্লিনাররা এসে, পৌর ক্লিনাররা এসে বেলসা দিয়ে সেই পচা ফুল আর শ্রদ্ধাঞ্জলি সেই পুস্তবস্তবক এটা নিয়ে ডাস্টবিনের গাড়িতে করে ময়লায় ফেলতে যাচ্ছে। সাংবাদিকরা তো খুব ট্যাটন মানুষ, সাংবাদিক ছবি তুলছে পিছন দিয়ে আর বলছে অবশেষে সকল শ্রদ্ধাঞ্জলিকে ডাস্টবিনে ফেলানো হলো। এই শ্রদ্ধাঞ্জলির কোনো মূল্য ইসলাম ও মুসলমানের কাছে নেই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, লটারি। আজকে লটারি বাড়িতেও ঢুকে গেছে, ঘরে ঢুকে গেছে, সব জায়গায় লটারি ঢুকে গেছে। আইসক্রিমের দোকানদারের কাছেও লটারি আছে, আইসক্রিম বেচে তার কাছেও কি আছে? লটারি আছে। এই লটারির মাধ্যমে জাতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হলো নাপাক জিনিস, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলি থেকে পরিহার করো, ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন ফাহাল আনতুম মুনতাহুন। সূরা মায়েদা 90 এবং 91 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মাদক দ্রব্য হারাম ঘোষণা করেছেন। মাদক দ্রব্যকে আল্লাহর নবী বলেন উম্মুল খাবায়েস, যত পাপ আছে সমস্ত পাপের মূল হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্য হলো পাপের মূল, কারণ মাদকে আসক্ত যখন হয় যুবক, তখন মা বোন বাঁচে না, জেনা ব্যভিচার যাকে ইচ্ছা তাকে ধরে বসে, ভাঙচুর করে, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়। যে কোনো দুর্ঘটনা মাদক আসক্তদের দ্বারা সম্ভব। মাদক আসক্ত যারা হয়ে যায় তাদের কোনো বাস বিচার কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক দ্রব্য এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা সৃষ্টি করে দেয়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরায় রাখে। যখন দেশের মানুষ, তামাম বিশ্বের মুসলিমেরা হাহাকার করছে, তখন কাতার বিশ্বকাপ নামে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এই জুয়া খেলা নিয়ে। কাতার বিশ্বকাপ হোক আর সৌদি বিশ্বকাপ হোক, সেটা হালাল হবে না। সৌদি আরব করলেই হালাল, আরব দেশ করলেই হালাল, জি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে, সালাত থেকে ফিরায় রাখে। খেলা দেখতে দেখতে সালাতের টাইম কখন চলে যায় মহিলাও টের পায় না, পুরুষেও টের পায় না, আলেমেও টের পায় না, জালেমেও টের পায় না। আজকে মাদক দিয়ে গোটা জাতিকে আসক্ত করা হয়েছে। হাজার হাজার যুব সমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে। ঢাকাতে এক মেয়ে ছিল, নাম ছিল তার ঐশী। মেয়ের নাম কি ছিল? ঐশী। সে সাধারণ কোনো মানুষের মেয়ে নয়, সে একজন পুলিশ অফিসারের মেয়ে। কার মেয়ে? পুলিশ অফিসারের মেয়ে। পুলিশের দ্বারা মানুষের জীবনের নিরাপত্তা হবে, কিন্তু পুলিশ অফিসারের বাড়িতে পুলিশের পরিবারের নিরাপত্তা ছিল না তার 17 বছর মেয়ের কাছে। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করবে, কিন্তু পুলিশের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ছিল না। আইন তৈরি করেই শুধু মানুষকে দুরুস্ত করা যায় না, মানুষকে সঠিক পথে চলাবার জন্য তাকওয়াশীল সমাজ গড়তে হয়, তাকওয়ার শিক্ষা দিতে হয়, তাহলে সেখান থেকে ফেরা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। কি করতে চায়? জিনা করতে চায়। কাকে গিয়ে বলছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন। সাহাবায়ে কেরাম কত রেগে গেছেন, বসে বেটা কুপায় মেরে কেটে শেষ করে ফেলবে, এত বড় ধৃষ্টতা। আল্লাহ নবীর কাছে জঘন্য কাজের অনুমতি চায়।
আল্লাহ নবী বললেন, থামো, এরকম মেডিসিন দিলে কাজ হবে না। মেডিসিনটা ধন্বন্তরী মেডিসিন দিতে হবে। আল্লাহ নবী বললেন, যুবক কাছে আসো। যুবক কাছে এগিয়ে এলেন। আল্লাহ নবী বললেন, উদনু মিন্নি, আরো কাছে এসো। হাদিসের ভাষা ফাদানা মিনহু, তারপরে যুবক কাছে এলো। আল্লাহ নবী যুবকের গায়ে হাত দিয়ে বললেন, তোমার মায়ের সঙ্গে এই অপকর্মে যদি কেউ লিপ্ত হয় তুমি রাজি আছো কিনা? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ের সঙ্গে কেউ যদি এই অপকর্মে লিপ্ত হয়, আমার এক বিন্দু রক্ত থাকতে তারে আমি আস্ত রাখব না। আল্লাহ নবী বলেন, তোমার বোনের সঙ্গে, তোমার খালার সঙ্গে, তোমার ফুপুর সঙ্গে অনেকগুলি লোকের নাম বললেন, আত্মীয় স্বজনের নাম বললেন। যুবক কোনটাই রাজি হলেন না। আল্লাহ নবী বলেন, যুবক, তোমার মায়ের সঙ্গে এই জঘন্য পাপ করুক কেউ তুমি রাজি হও না। তোমার বোনের সঙ্গে এই পাপ করার ক্ষেত্রে তুমি সম্মতি দাও না। তোমার আত্মীয় স্বজন যার কথাই বলা হলো, কারো কথায় তুমি সম্মতি দিলে না। যুবক, তুমি যার সঙ্গে এই পাপ কাজ করতে চাও সে তো কারো মা, কারো বোন, কারো খালা, কারো ফুফু। তাহলে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না, সেটা অপরের জন্য কি করে পছন্দ করো? যুবক দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করেন, আমার এই অপকর্ম করার খাহেশ মিটে গেছে। হাদিসে এসেছে, যুবক যতদিন বেঁচে ছিল আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিলেন। জীবনে কোনোদিন খারাপ কাজের দিকে তার মন ধাবিত হয় না। আজকে মারো, কাটো, ধরো, সেরো, ফারো, কোশ্চিন কালেও তাদেরকে ফিরানো সম্ভব নয়। একজন পুলিশ অফিসারকে বলেছিলাম, স্যার, জঙ্গিদেরকে গুলি দিয়ে আপনি গুলি করে মেরে আপনি জঙ্গিবাদ থামাতে পারবেন না, কারণ জঙ্গিরা মরলেই জান্নাত। জঙ্গিদের বিশ্বাস কি? মরলেই জান্নাত। তো মরার জন্য রাস্তায় বের হয়েছে, তোকে গুলি দিয়ে আপনি থামাবেন কি করে? তো কি দিয়ে থামানো যাবে? বললাম, ওদেরকে থামানোর মেডিসিন আছে। কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে তাদেরকে জঙ্গিবাদে নামানো হয়েছে। সেই কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যাটা তাদের সামনে তুলে ধরে ফিরানো সম্ভব, না ছাড়া সম্ভব নয়। কোরআন হাদিসের অপব্যাখ্যা জঙ্গিদেরকে, যুবকদেরকে উস্কায় দেয়। আমার কাছে এক যুবক এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, আমাদের যুদ্ধ করতে হবে। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন কি কাফেরের বিরুদ্ধে না মুসলমানের বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। তুমি কার সাথে যুদ্ধ করবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথমেই যুদ্ধ করেছেন, না যুদ্ধের আগে আরো কিছু কাজ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যুদ্ধই করেছেন, নাকি গর্তে আত্মগোপন করেছেন? হ্যাঁ, গর্তে আত্মগোপন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। আমরাও যুদ্ধ করে সংগ্রাম করে রাষ্ট্রপতি হব, তাহলে নবীর সুন্নত আমল হবে। বললাম, নবীর সুন্নত কি একজনের জন্য না সবার জন্য? কয়, নবীর সুন্নত সবার জন্য। তো তোমরা দেশে যদি ইসলাম কায়েম করো, তাহলে প্রেসিডেন্ট কি একজন হবে না সবাই হবে? কয়েকজন হবে। তো একজন যে প্রেসিডেন্ট হলো, বাকিরা যে প্রেসিডেন্ট হতে পারলো না, তারা এই সুন্নত কিভাবে আমল করবে? তখন আর কথা কয় না। তারপরে শেষ প্রশ্ন করলে, মাল আসলে জাকাত দিতে হবে না জাকাতের জন্য মাল জোগাড় করতে হবে? জাকাত কি মাল হলে, মালের মালিক হলে জাকাত দেবেন, নাকি জাকাত দেওয়ার জন্য মাল জোগাড় করবেন? কোনটা? মালের মালিক হলে জাকাত দিতে হবে। এখন একজন যদি এসে বলে, আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, জাকাত দাও। আল্লাহ সালাত কায়েম করতে বলেছেন, জাকাত দিতে বলেছেন। ভাইয়ের আমার, আমরা সালাত কায়েম করছি, জাকাত দিতে পারছি না। মাল সম্পদ না থাকার কারণে জাকাত হয় না। তাড়াতাড়ি মাল জোগাড় করতে হবে,
তারপরে জাকাত দিয়ে মরতে হবে, তাহলে আয়াত মানা হবে, তাহলে আয়াত না মেনেই কবরে যেতে হবে। দেখো, সে ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে টাকা জমা করতে করতে তো জাকাতের নেশাব হওয়ার আগে মরেও যেতে পারে। উপায় কি? চলো নাইট কোচ ডাকাতি করব, মাল সম্প্রদায় সংগ্রহ করে একদিনে মালের মালিক হয়ে আমরা জাকাত প্রতিষ্ঠা করে মরব। বললাম যে ওই লোকের অবস্থা যা, তোমার অবস্থাও তাই। সম্মানিত উপস্থিতি, আজকে যুবকদেরকে এই মাদক থেকে ফিরাবার জন্য অভিভাবককে সচেতন হতে হবে, মসজিদের ইমামদেরকে সচেতন হতে হবে, শিক্ষক মণ্ডলীকে সচেতন হতে হবে, মা বোনদেরকে সচেতন হতে হবে, গোটা সমাজকে সচেতন হতে হবে, প্রশাসনকে সচেতন হতে হবে। তাহলে এই মাদক থেকে ফিরানো সম্ভব, না ছাড়া সম্ভব নয়। একা একা এই মাদক থেকে এই যুবকদেরকে ফিরানো সম্ভব নয়। 2 নাম্বার হল নারী পুরুষের অবাধ মিলামেশা। আজকে মেয়েদের খপ্পরে পড়ে সহশিক্ষার কারণে অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সেরে একটা নারীর খপ্পরে পড়ে তার জীবন যৌবন ইজ্জত ধর্ম সব শেষ। সম্মানিত উপস্থিতি, পর্দা 100% নিশ্চিত করতে হবে। যুবকদেরকে যথা টাইমে বিবাহ দিতে হবে। যুবকদেরকে বিবাহ দিয়ে তাদেরকে পাপ থেকে ফিরায় আনতে হবে। 3 নাম্বার হলো ইন্টারনেট। ইন্টারনেটের অবাধ বিচরণ। আজকে ইন্টারনেটের কারণে অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। আর 4 নাম্বার হলো অসহিষ্ণু রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতি। যেই রাজনীতির কারণে মারামারি, কাটাকাটি, হানাহানি বেড়েই চলেছে। কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি হতে হবে। 2 নাম্বার হলো নারী সমাজ। নারী সমাজকে ধ্বংস করতে পারলে মুসলিম জাতিকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আল্লাহ পাক নারী সমাজ সম্পর্কে 3টা মূলনীতি দিয়েছেন। নারী যদি খারাপ হয়, মা যদি খারাপ হয়, তাহলে সন্তান ভালো আশা করা যায় না। মা যদি খারাপ হয়, মাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, সন্তানকে ভালো করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 2 জন নবী প্রেরণ করেছিলেন। দৃষ্টান্ত স্বরূপ 2 জন নবীর ইতিহাস আমাদের সামনে জানা আছে। একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছেলেকে নির্জনে ডেকে নিয়ে বললেন, আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া। ছেলে যখন বাপের সঙ্গে চলাফেরা করার, দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন, আব্বা, বাবা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করছি, আমি তোমাকে জবাই করেছি। আমার আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে জবাই করার জন্য। বাবা ইসমাইল, তোমার মতামত তুমি এবার ব্যক্ত করো। কুরআনের আয়াতগুলি পড়বেন আর বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, বুঝার কিছু আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে কুরবানি দিবেন, তো জিজ্ঞেস করছেন কাকে? ছেলেকে। ছেলেকে জিজ্ঞেস করছেন কেন?
আল্লাহর হুকুম পালন করবেন কি ছেলের অর্ডার নিয়ে? কথা বলেন। আল্লাহর হুকুম পালনে ছেলের অর্ডারের তোয়াক্কা করতে হয় না। তো জিজ্ঞেস করছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞেস করলেন, ইসমাইলকে জিজ্ঞেস করছেন। আল্লাহ পাক অর্ডার করেছেন কুরবানি করার জন্য। এবার বাবা ইসমাইল তুমি বলো আমি কি করতে পারি? কোরআনের আয়াত থেকে বোঝা গেল ইসলাম জোর করে চাপায়ে দেওয়ার বস্তু নয়। ইসলাম মানার মতো যোগ্যতা সম্পন্ন ছেলে তৈরি করতে হয়। ছেলেকে আগে যোগ্যতা সম্পন্ন তৈরি করতে হয়। ছেলে যোগ্যতা সম্পন্ন হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জিজ্ঞেস করছেন। ছেলেকে যোগ্যতা শিক্ষা দেওয়ার জন্য ছোটকালে কাবা ঘর নির্মাণ করলেন, ছেলেটাকে সাথে নিয়ে গেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন, কাবা ঘর নির্মাণ করছেন, ছেলেটা তার সঙ্গে আছে। ছেলের সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আর আমরা আসি ওয়াজ মাহফিলে, আমার ছেলে মেয়ে রয়েছে লালে লাপ্পার দলে, এই আয়াত ফলো করা হয়নি। ছেলেকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করছেন। বাবা রাজমিস্ত্রি আর ছেলে হলো যুগালদার। ছেলেকে সাথে নিয়ে সবকিছু শিক্ষা দিলেন, ছেলেটা যোগ্যতা সম্পন্ন হয়ে গেল। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহর অর্ডার আপনি ফলো করুন, আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল রাজি হয়ে গেলেন। বাবা জবাই করবেন আর ছেলে জবাই হবেন। এরপরের আয়াত আবার পড়ুন। ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুইজন আত্মসমর্পণ করলেন, বাপ রাজি হলেন সন্তান জবাই করার জন্য, আর বেটা রাজি হলেন জবাই হওয়ার জন্য। আল্লাহ পাক বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইলকে কপালের উপরে উল্টায় ফেলে দিলেন। উল্টায় ফেললেন কেন? ছেলে তো রাজি। ছেলে যখন রাজি, ছেলেকে বলে তুই শুয়ে পড়, আমি জবাই করি। ঠিক আছে না? ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে তাল্লাহু লিল জাবিন, তাকে কপালের ভরে উল্টে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল তো রাজি হয়ে গেছেন, শুইতে বললেই তো শুয়ে পড়বে। উল্টায় গরু ছাগলকে যেরকম পাছার মেরে ফেলে দেয় ওইভাবে ফেলে দিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ববাসীকে দেখালেন, আল্লাহকেও দেখালেন, ও আল্লাহ গো, তোমার হুকুমের সামনে গরু ছাগলের যেমন মূল্য নাই, আমার ছেলেরও সেমন মূল্য নাই। চিৎ করে ফেলে দিল উপর করে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া। সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক আহ্বান করে বললেন, ইসমাইল থেমে যাও, ইব্রাহিম থেমে যাও, কুরবানি হয়েছে, যথেষ্ট হয়েছে। পরীক্ষায় তোমরা বাপ বেটা দুইজন পাশ করেছ, আর চাকু চালাতে হবে না, আর জবাই করতে হবে না। ফাইনাল পরীক্ষায় পাশ করেছ দুই বাপ বেটা, দুই বাপ বেটা পাশ করেছ। আল্লাহ পাক বলেন ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যাতি
ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। লম্বা ঘটনা আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আরেকজন নবী ছিলেন, তার নাম ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালামের বেটার নাম ছিল কেনান। কেনানকে তার বাপ বললেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া হুয়া ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে ডেকে বললেন, বাবা কেনান, আমাদের সঙ্গে তুমি কিস্তিতে সওয়ার হয়ে যাও, খবরদার কাফেরের অন্তর্ভুক্ত হয় না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলছে, সাউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা যান, ওই যে পাহাড় দেখা যায়, যদি পাহাড় সামনে দেখা যায়, যদি পাহাড়ে আমি সওয়ার হব, তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাবার পারবে না। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে, প্লাবন থেকে আল্লাহ এই পাহাড় আমাকে বাঁচাবে। এ কথা কে বলল? নবীর বেটা। কার বেটা? নবীর বেটা। কেনানের শরীরে নূহ আলাইহিস সালামের রক্ত, আর ইসমাইলের শরীরে ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত। দুইজনই নবীর বেটা। দুই নবীর বেটা দুই রকম হলো, কারণ মা ছিল খারাপ। ইসমাইল আলাইহিস সালামের মা পাক্কা ইমানদার মা হাজেরা, আর নূহ আলাইহিস সালামের স্ত্রী কেনানের মা ওয়াহেলা পাক্কা বেঈমান। বেঈমানের পেটে বেঈমান জন্ম নিল, বেঈমানের দুধ খেয়ে বেঈমান বড় হলো, বেঈমানের কোলে বেঈমান লালিত পালিত হলো। ওই জন্য উলামায়ে কেরামগণ বলেন, বেসন ভালো হলেই চলে না, মাটিও ভালো হতে হয়। আপনাদের নাটোরে যে তরমুজ হয়, এই তরমুজ বাংলাদেশ কেন, বিশ্বের কোন দেশে এত সুস্বাদু তরমুজ নাই। নাটোরের তরমুজ, আল্লাহু আকবার। ঢাকায় যান, কুমিল্লায় যান, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে যান, নাটোরের তরমুজের মতো এত সুস্বাদু তরমুজ অন্য জায়গা হয় না। নাটোরে আছে চলন বিল, কি সুন্দর সুস্বাদু মাছ, হালতির বিল, চলন বিল। নাটোরে ওই জন্য আমি খুব লোভ সামলাতে না পেরে নাটোরে একটু জায়গাও কিনেছিলাম অনেক দিন আগে। কারণ নাটোর হলো বাংলাদেশের নাভিস্থল, বাংলাদেশের নাভিস্থল। নাটোরের সকালে ফজর পরে একদম সোনা মসজিদের বর্ডার পার হয়ে মালদায় গিয়ে নাস্তা খাওয়া যায়। নাটোরে ফজর পরে ঢাকায় রওনা দিলে ঢাকায় গিয়ে নাস্তা খাওয়া যায়। নাটোরে ফজর পরে যদি আপনি চিলাহাটি গিয়ে নাস্তা খেতে চান, তো নাটোর থেকে চিলাহাটি গিয়ে নাস্তা খাওয়া সম্ভব। নাটোর থেকে ফজর পরে সুন্দরবনে যান, সুন্দরবনে গিয়ে নাস্তা খাওয়া সম্ভব। নাটোর হলো বাংলাদেশের নাভিস্থল। নাটোরের তরমুজের কথা বলছিলাম। বেসন ভালো লাগবে, মাটিও ভালো লাগবে। বেসন ভালো লাগবে, মাটিও ভালো লাগবে। বাপ ভালো হলেই হবে না, আবার সাথে সাথে বাপ ভালো হওয়ার পাশাপাশি আবার মাকেও ভালো হতে হবে। এই জন্য মাকে যদি খারাপ বানানো যায়, মাকে যদি লালালাপ্পা শিখানো যায়, তো এই মেয়ের পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। ওই জন্য তারা আমাদের মা বোনদেরকে বিভিন্ন উন্নয়নের নামে ঘর থেকে বের করতে চায়। একটু জাগরণী বলি, মাঝে মাঝে রাগ করেন না তো। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মোড়ে মোড়ে স্কুল খুইলা করতেছে ইমান হারা। সুদের টাকায় কিস্তি দিয়া, সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন।
এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমান বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। সুদের টাকায় কিস্তি দিয়ে করছে পর্দা বিসর্জন, এনজিওদের হইল আগমন। স্বাধীনতার নামে, নারী উন্নয়নের নামে নারীদেরকে যদি ঘর থেকে বের করতে পারে, ওই নারী দিয়ে ভালো সন্তান আশা করা সুদূর পরাহত। এই জন্য নারীদেরকে ঘর থেকে বের করতে চায়। আমার আল্লাহ নারীদের সম্পর্কে 3টি মূলনীতি দিয়েছে। কয়টি? একটি মূলনীতি হলো, কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে রমণীগণ, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলিয়াতের নগ্ন প্রদর্শনী করে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করো না। মহিলারা কোথায় থাকবে? কার বাড়িতে? নিজ বাড়িতে। মহিলাদের বাড়ি আছে না? মহিলাদের কি বাড়ি থাকে? মহিলাদের বাড়ি হয় না। একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন থাকে বাপের বাড়িতে। বাপ যদি মরে যায় তাহলে মহিলা থাকে ভাইয়ের বাড়িতে। ভাই যখন বোনকে বিয়ে দিয়ে দিল, বোন চলে গেল স্বামীর বাড়িতে। স্বামী যদি মারা যায়, ওই বিধবা মহিলা থাকে ছেলের বাড়িতে। মহিলাদের নিজস্ব কোনো বাড়ি হয় না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে রমণীগণ, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। তার মানে এক দখল 7 ডিগ্রি। এক দখলের সমান কয় ডিগ্রি? 7 ডিগ্রি পেলে যতটা পাওয়ার তৈরি হয়, একবার দখল করলে তার চেয়ে বেশি পাওয়ার হয়ে যায়। বাড়িটা দখলে থাকবে মেয়েদের। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। আর আমরাও তাদের নাম দিলাম বাড়িওয়ালি। কি নাম দিলাম? বাড়িওয়ালি। বাড়িওয়ালি রাগ করবে, দেরি করা যাবে না। আমার বাড়িওয়ালি অসুস্থ আছে, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার বাড়িতে যদি রাত্রে কোনো মেহমান আসতো, তিনি বলতেন যে তোর বউকে যদি ভয় না করিস তো আমার বাড়িতে খা। বলতে, স্যার আপনি এত রসিকতা। সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি জিজ্ঞেস করতেন, তোর বউকে যদি ভয় না করিস তো আমার বাড়িতে খেয়ে যা। কয়, স্যার এ কি বলেন আপনি? কয়, অনেকে আছে বাইরে খেয়ে আসলে বউ ছেঁচে, তো কাছেই তোর বউ যদি ওরে ধমক না দেয় তো আমার বাড়িতে খেয়ে যা। আর একবার শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, এই তুই বিয়ে করেছিস কয়টা? কয়, আমি বিয়ে করেছি একটা। কয়, তুই তো মিসকিন। কয়, না আনা মিনাল মুওয়াহিদিন, আমি তাওহীদপন্থী। তাওহীদপন্থী মানে কি? একত্ববাদে বিশ্বাসী। আমি যেমন এক আল্লাহতে বিশ্বাস করি, আমি এক বিবিতে বিশ্বাসী, অতএব আমি তাওহীদপন্থী, মুওয়াহিদিন। তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ হাযার তাওহীদুল খায়েফিন, বলে এটা ভীতুদের তাওহীদ। কেন? আল্লাহ পাক বলছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি ভয় করো, যদি ভীত হও একটা, আর যদি ভীত না হও, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মা বোনরা শুনলে তো রাগ করবে, মৌলবি খাওয়ানোই ভুল হয়ে গেল। এ মৌলবি তো 2 বিয়ের পক্ষে বলছে। আমার আল্লাহ শুরু করলেন, ফানকিহু, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা,
পছন্দনীয় মেয়েদেরকে বিয়ে করো। মাসনা, কয়জন? কয়জন? দুইজন। আল্লাহ শুরু করলেন কয় দিয়ে? দুই দিয়ে। বললেন মাসনা, ওয়া সুলাসা, তিনজন, ওয়া রুবা, চারজন। তারপরে বললেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি ভয় থাকে সঠিক ইনসাফ করতে পারবা না, ফাওয়াহিদা, তাহলে একটা। তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন হাযা তাওহীদুল খায়েফিন। আরেকজনকে জিজ্ঞেস করছে তুই কি বিয়ে করেছিস রে? কয় না আমি বিয়ে করি নাই। কয় তুই তো উলঙ্গ। কয় দলিল? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হলো তোমাদের পোশাক, তোমরা হলো তাদের পোশাক। যেই মহিলা বিয়েতে রাজি হয় না, বয়স হয়ে যাচ্ছে তাও বিয়ে বসতে রাজি হয় না, সেই মহিলা উলঙ্গ। আর যেই যুবক বিয়ে করে নাই, নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করবে, সেই যুবক উলঙ্গ। সম্মানিত উপস্থিতি, মহিলারা থাকবে কোথায়? বাড়িতে। মহিলা থাকবে বাপের বাড়িতে। শুরু জীবনে বাপের জিম্মাদারিতে থাকবে মেয়েরা। মেয়েরা ঘরের মধ্যে থাকবে, তার ভরণ পোষণ করবে তার বাবা। বাবা যদি মারা যায়, বাবা যদি অকেজ অচল হয়ে যায়, তাহলে তার ভাই তাকে ভরণ পোষণ করবে। মেয়েটার বিয়ে হয়ে গেলে তার ভরণ পোষণের জিম্মাদার হলো তার স্বামী। স্বামী যদি অপারগ হয়ে মারা যায়, তাহলে তার ভরণ পোষণের জিম্মাদার তার সন্তান। একজন মহিলা কয়জন তার জিম্মাদার? কয়জন? স্বাভাবিক গতিতে চারজন তার জিম্মাদার। মহিলারা ঘরের মধ্যে থাকবে, বাবা তাকে কামাই রুজি করে খাওয়াবে, ভাই তাকে কামাই রুজি করে খাওয়াবে, স্ত্রী স্বামী তাকে কামাই রুজি করে খাওয়াবে, আর খাওয়াবে তার সন্তান। আল্লাহর নবী বলেন কোন মহিলা যদি এমন হয় যেই মহিলার বাবাও নাই, ভাইও নাই, স্বামীও নাই, ছেলেও নাই, সেই মহিলার জিম্মাদার আমি নবী রাষ্ট্রপতি হিসাবে হয়ে গেলাম। আনা ওয়ালিয়ুন লিমান লা ওয়ালিয়া লাহা, আমি সেই মহিলার জিম্মাদার যেই মহিলার অভিভাবক নয়। যেই মহিলার বাপ নাই, ভাই নাই, ছেলে নাই, স্বামী নাই, সেই মহিলাকে ভরণ পোষণ করবে রাষ্ট্রের দায়িত্বশীলেরা, চেয়ারম্যান, মেম্বার, এমপি। রাজকোষ থেকে সেই অসহায় মহিলাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। কিন্তু আমাদের দেশে পরিস্থিতি এমন হয়েছে, বড় বড় তারাও কিন্তু বিধবার ভাতার চাল চুরি করে খায়। গান শুনবেন? গান এহ দুনিয়া মে সব সোরে সর, এহ দুনিয়া মে সব সোরে সর, কুই পে দুই দন কর মন্ত্রীগিরি, পরের মাল করে চুরি, কালা চোর পালা চোর, লাট মন্ত্রী কা শালা চোর, এহ দুনিয়া মে সব সোরে সর। বিগত প্রধানমন্ত্রী বলেছিলেন করোনার কাল চুরি, করোনার চাল বিতরণ করতে দিলাম। এক শ্রেণীর মেম্বার চেয়ারম্যানরা করোনার চালও চুরি করে খেলো। করোনার চালও কি করে খেলো? চুরি করে খেলো। প্রধানমন্ত্রী, বিগত প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছিলেন এদেরকে কাফনের কাপড় বিতরণ করতে দিলেও পাঞ্জাবি বানায় গায়ে দিলে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা। রাসূলের জনৈক সাহাবী বলেন, সম্ভবত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। জনৈক সাহাবী বলেন ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা মান আমিলা সুআ ওয়াক্তাল বালা। বালা মুসিবতের সময়ও ভালো হয় না, বালা মুসিবতের সময়ও চুরিদারি করে, বালা মুসিবতের সময়ও পাপের কাজ করে, চূড়ান্ত ধ্বংস তাদের জন্য। করোনায় মানুষ মরে যাচ্ছে, কানাডার প্রেসিডেন্ট হাউমাউ করে কাঁদছে, বিভিন্ন বড় বড় রাষ্ট্রের রাষ্ট্রপতিরা হয়রান হয়ে যাচ্ছে, তখনও এক শ্রেণীর লোক চুরি করা ছাড়ে নেয়।
মহিলারা বাড়িতে থাকবে, প্রধান মূলনীতি। বাড়ি থেকে বের হতে হলে বিশেষ প্রয়োজনে মহিলাদের বাড়ি থেকে বের হওয়া লাগতেও পারে। কি প্রয়োজন? মহিলাদের এখন কিছু কিছু প্রয়োজন হয়েছে। আমি যাচ্ছিলাম যমুনা নদী পার হয়ে ঢাকায়, যমুনা নদীর আগে গাড়িটা থামালো, গাড়ির মধ্যে দুইজন পুলিশ উঠলেন, একজন পুরুষ পুলিশ, একজন মহিলা পুলিশ। মহিলা পুলিশ দেখেই আমার মিজাজটা খারাপ হয়ে গেল, আমার চোখ মুখ কেমন যেন হয়ে গেল। মহিলা মানুষ আবার পুলিশ হয়েছে কেন? পুরুষ পুলিশ বুঝতে পারলেন যে আমি একটু বিরক্ত। তখন ওই পুরুষ পুলিশ বলছে, হুজুর মহিলা মানুষ পুলিশ হয় আর আপনারা খুব কটু মন্তব্য করেন, মহিলা আবার পুলিশ কেন? ওই যে গাড়ির জানালা দিয়ে দেখেন ওই আকাশমণি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে একজন মহিলাকে আকাশমণি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বললাম দড়ি দিয়ে বেঁধে রেখেছে কেন? বলে ওই মহিলা লেডিস স্মাগলার, এই লেডিস স্মাগলার মহিলা, সেই মহিলা যাচ্ছিল গোপনে হিরোইন পাচার করতে, তার দেহ তল্লাশি করে হিরোইন পাওয়া গেছে। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছু বলবেন? মহিলা হিরোইন নিয়ে যাচ্ছে। কে? মহিলা হিরোইন নিয়ে যাচ্ছে তার শরীরের গোপন অঙ্গে, তার শরীরের গোপন অঙ্গে হিরোইন লুকিয়ে হিরোইন পাচার করতে লেগে পুলিশ যখন সন্দেহ করেছে, তখন মহিলা পুলিশ তার দেহ তল্লাশি করে সেখান থেকে সেই হিরোইন বের করে এনেছে। তাহলে লেডিস স্মাগলার যতদিন ছিল না ততদিন মহিলা পুলিশের প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু যখনই লেডিস স্মাগলার, মহিলারা স্মাগলিং শুরু করলো, তার দেহ তল্লাশির জন্য মহিলা পুলিশ নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিল। মহিলারা তার কর্মক্ষেত্রে কাজ করবে, কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফ ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিক, আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিনা রমণীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের বোরকা পরে, তাদের শালীন পোশাক পরে, তাদের হেজাব পরে তারা বাড়ি থেকে বের হবে। যালিকা আদনা ইউরাফ, তাদেরকে চেনা সহজ হবে। ফালা ইউযাইন, তাহলে তাদেরকে আর ত্যক্ত বিরক্ত করা হবে না। বোরকা পরে মেয়েরা বের হলে তাদেরকে চেনা সহজ হয়? কি হয়? চেনা যায় না। কিন্তু আল্লাহ যে বললেন বোরকা পরে বের হলে, পোশাক পরে বের হলে চেনা যাবে। কি চেনা যাবে? এটা কার মেয়ে কার স্ত্রী তা চেনা যাবে না বটে, কিন্তু শালীন পোশাক পরলে এতটা চেনা যাবে, এটা মুমিনা রমণী, এটা মুসলিম ঘরের রমণী, এটা নবী পরিবারের রমণী, এটা ভদ্র ফ্যামিলির রমণী। বোরকা পরে বের হলে, শালীন পোশাক পরে বের হলে বোঝা যায় এটা ভদ্র ফ্যামিলির রমণী। আমাদের দেশে নষ্টা মহিলা, নাম তার ছিল তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন মেয়েদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য বোরকার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করলো। কিন্তু তাসলিমা নাসরিন 1994 সালে যখন বাংলাদেশে আন্দোলনের মুখে সুইডেনে পালিয়ে যায়, সুইডেনে পালাবার সময় ওই নষ্টা তাসলিমা বোরকা পরে ঢাকা এয়ারপোর্টে গেল। কোথায় গেল?
ঢাকা এয়ারপোর্ট, নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। আরে ওটারেও কাটতে হবে, রেল স্টেশন কাটতে হবে। আরে কাটতেই হবে, না কাটলে আর কি হবে? জাতির সম্পদকে নষ্ট করে এই সমস্ত নামবাজির মহড়া। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, যে আন্তর্জাতিক বিমানবন্দরে তাসলিমা নাসরিন যখন পালিয়ে চলে যায়, সুইডেনে চলে যায়, সুইডেনে যাওয়ার সময় বোরকা পরে বের হয়েছিল। আমি বলছি, বোন তাসলিমা, তুমি মুসলিম ঘরের রমণী, তুমি মুসলিম ঘরের সন্তান, তুমি মুসলমানের ঘরের সন্তান, তওবা করে ফিরে আসো। সেদিন যেই বোরকা তোমার জীবন রক্ষা করতে সহায়ক হয়েছিল, মরার পরে সেই বোরকা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বোরকা পরলে রহমত হবে, অ্যাসিড ধর্ষণ রক্ষা পাবে, এহকালে পরকালে পাবিরে না যায় তো কি আদরের মা বোন। বোরকা পরে যাইও না, বোরকা ছাড়া যাইও না ঘরের বাহিরে। আল্লাহ পাক বলেন, বোরকা পরে যখন মহিলারা বের হয়, শালীন পোশাক পরে যখন মহিলারা বের হয়, তখন তাদের দেখেই বোঝা যায়, তখন দেখেই চিনা যায় এটা ভদ্র ফ্যামিলির মেয়ে। ফালা ইউজাইন, আল্লাহ পাক বলেন, ভদ্র ফ্যামিলির মেয়েকে, সম্ভ্রান্ত বংশের মেয়েকে, ইমানদারের মেয়েকে কেউ কোনোদিন বিরক্ত করে না। তুমি যখন রাস্তায় চলো মা, রাস্তায় চলার সময় তুমি মহিলা, তুমি চলো ইউরোপিয়ান স্টাইলে, আর ধর্ষিতা হলে বিচার চাও সৌদি আরবের আইনে। কাহিনীটা কি? সৌদি আরবের মতো পর্দা শালীনতা নিয়ে চলো, তাহলে বিচারটা ওইভাবে হবে। বিচার তেমন একটা খুব করা লাগবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর মূলনীতি। 1 নম্বর মূলনীতি, মহিলারা বাড়িতে থাকবে, কামাই করে খাবে, বাবা, ভাই, স্বামী, ছেলে। আর বিশেষ প্রয়োজনে বের হতে হলে বোরকা শালীনতার সঙ্গে বের হবে। 3 নম্বর মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। হে নবী, স্ত্রীগণ, তোমরা সাধারণ রমণীর মতো নও। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে জাগ্রত হয়, ফালা তাখদানা বিল কওল, রসালো ভাষায় কথা বলো না। কথা রসালো ভাষায় হবে না। কি ভাষায় হবে? নিরস ভাষায়। রসালো ভাষায় পরপুরুষের সঙ্গে কথা বললে কি হয়? পরপুরুষের সঙ্গে কথা বললে, রসালো ভাষায় কথা বললে, পরপুরুষের সঙ্গে কথা বললে সেখানে সংক্রামিত হয়। কি হয়? সংক্রামিত হয়। রসালা বাঁশ দিয়ে যদি 220 লাইন বিদ্যুতের সঙ্গে লাগান, বাঁশের মধ্যে যদি রস থাকে তাহলে আপনি 12:30 বাজাবে। আর বাঁশ যদি মচমচে হয়, ওর মধ্যে কোনো রসকস না থাকে, তাহলে 440 লাইনে মারলেও আপনার তেমন কোনো ক্ষতি করবে না। আল্লাহ পাক তাই বলছেন, মহিলারা পর্দার মধ্যে থাকবে। মহিলাদের পারফিউম যে আছে, সেই পারফিউমটাও পর্দা। মহিলাদের অর্নামেন্টস, অলঙ্কারাদি, সেটাও পর্দা। মহিলাদের কণ্ঠস্বরও পর্দা। আজকাল এক শ্রেণীর বক্তা মহিলা বের হয়েছে, জানেন? মহিলা বক্তা বক্তৃতা করে, আবার ইন্টারনেটেও ছাড়ছে। বললাম, এর শয়তান, এর ইবলিসের দোষর। এই সমস্ত বক্তা মহিলাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে না। 3 নম্বর হলো, এই রমণীদের টার্গেট করেছে। রমণীদেরকে ধ্বংস করতে পারলে ইসলাম ধ্বংস করা সম্ভব। আর 3 নম্বর টার্গেট হলো উলামায়ে কেরাম। আকাশে বিজলি যেমন চমকে ওঠে ধমক পেরে, চোখে দেয় তাক লাগিয়ে পিছল পথে চলার তরে। ধনীদের বজ্র ধমক,
ধনীদের বজ্র ধমক গর্জে ওঠে অমন করে, পুঁজিবাদ হাঁকায় গাড়ি গরিবেরও পিঠের পরে। এহেন চিন্তা নিয়ে কেমনে হলাম স্বাধীন জাতি, উলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতে। দিনেতে চাকু মেরে টাকা নিল ডাকাতেরা, ধনীরা জাকাত বিধান তুলে নিল সমাজ হতে। দুঃখী মায়ের যুবক ছেলে দস্যু হলো রাতে রাতে, দিনেতে চাকু মেরে টাকা নিল ডাকাতেরা। শুনিলাম ভাগ পেয়েছে থানার ওসি দারোগারা। এহেন চিন্তা নিয়ে কেমনে হলাম স্বাধীন জাতি, উলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতে। কিছু শ্রেণীর আইনের লোক আছে যারা বেআইনি কাজ করে, আবার আইনের লোকের মধ্যে তাহাজ্জুদ গুজার আইনের লোকও আছে। কুমিল্লাতে একটা গাড়ি পড়ে গেল খালের মধ্যে, গাড়ির মধ্যে অসংখ্য নারী পুরুষ চিৎকার করছে। গাড়ির দরজা পড়ছে নিচে, পানির নিচে, আর যেই সাইডে দরজা নাই সেই সাইড উপরে, বের হওয়ার কোনো কায়দা নেই। অসংখ্য নারী পুরুষ চিৎকার করছে, গাড়ি খালের মধ্যে পড়ে গেল। একজন নওজোয়ান পুলিশ সদস্য লাফ দিয়ে গিয়ে গাড়ির জানালার উপরে বুট পায়ে দিয়ে লাফ দিয়ে পড়ে গাড়ির জানালার কাঁচ দুইটা লাফ দিয়ে ভেঙে ফেললো। শরীরের বিভিন্ন জায়গায় কাঁচ ঢুকে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হলো। জানালা ভেঙে সেই অসহায় যাত্রীদেরকে উদ্ধার করার কাজে লেগে গেল। কত বড় মহৎ কাজ একজন পুলিশের দ্বারা হলো। তারা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে। একদিন এক পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনার হাতের লাঠির কাজ কি? কই লাঠি দিয়ে আমি কাজ করি দুইটা, এই দল ক্ষমতা আসলে ওই দলরে পিটাই, আর ওই দল ক্ষমতা আসলে এই দলরে পিটাই। কই আমার কাজ হলো পিটানো। এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীরে শাপলা চত্বরে পিটিয়ে মাটিতে শুয়ায় ফেললাম, কারণ সে পুলিশ, তার হাতে অস্ত্র আছে। শুরুতেই হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে দুই শ্রেণীর লোক আসবে। কয় শ্রেণী? দুই শ্রেণীর লোক আসবে কিয়ামতের আগে, দুই শ্রেণীর লোক আসবে। সেই সমস্ত লোকদেরকে আমি নবী বর্তমান জামানায় দেখছি না, কিয়ামতের আগে তারা আসবে। তাদের এক শ্রেণীর লোকের হাতে থাকবে লাঠি। কি থাকবে? লাঠি থাকবে। তারা মানুষকে পিটবে, বেধড়ক পিটবে, বিনা বিচারে পিটবে। পিটতে পিটতে মানুষের নির্যাতন করে মজলুমের বদদুয়ার শিকার হবে। মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। গোলাম মুক্তাদির বাবু ভাই আহলে হাদিস আন্দোলনে খুলনা জেলার দায়িত্বশীল, তাকে পুলিশ ধরে এনে শালকাটের রোলার দিয়ে একদম বুড়ো আঙ্গুলের পায়ের উপরে মারল এক ছেঁচা। এক ছেঁচাতে আঙ্গুল ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে ছুটে গেল চতুর্দিকে। একজন জীবন্ত মানুষের পায়ের বুড়ো আঙ্গুলের ছেঁচে দেয়, আর তার গোশত চামড়া সব ছিন্ন ভিন্ন হয়ে চতুর্দিকে ছুটে গেল। তখন গোলাম মুক্তাদির বাবু ভাই পুলিশের হাত চেপে ধরে বললেন, থামেন, এই লাঠিটা হাসরের ময়দানে আমার হাতে থাকবে। কার হাতে থাকবে? আমার হাতে। সেদিন আপনার পা আমি এইভাবে ছেঁচব। শুনে রাখেন, কারো বিরুদ্ধে অভিযোগ আসলেই তাকে দোষী সাব্যস্ত করা যায় না। কারো বিরুদ্ধে অভিযোগ আসলেই তাকে দোষী সাব্যস্ত করা যায় না। যুগে যুগে কালে কালে জেল খাটে তিন শ্রেণীর লোক। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোক জেল খাটে। এক শ্রেণীর লোক হলো নির্দোষ নিষ্পাপ, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, তিনি কি নির্দোষ নিষ্পাপ না অপরাধী? নির্দোষ নিষ্পাপ, অপরাধী নন। আমি বাহরাইন সফরে, বাহরাইনের একজন বড় আলেম, বাহরাইনের পার্লামেন্টের ডেপুটি স্পিকার জনাব আদেল বিন আব্দুর রহমান আল মুআবিদা, তারই বড় ভাই জাসিম বিন আব্দুর রহমান আল মুআবিদা, তার অফিসে গেলাম।
আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমার বাড়ি বাংলাদেশ? বিচার তে বলে, বাংলাদেশে আমি কিছু সমাজ কল্যাণমূলক কাজ করতে চাই, তোমার হাত দিয়ে করব। তে বললাম যে আমার হাত দিয়ে তো হবে না, আমি একজন আলেমের সঙ্গে চলি, তিনি আমাদের আমির, আপনি কিছু দিতে চান আমাদের মহতারাম আমিরের কাছে দেবেন, তা আমরা সবাই মিলে সেটা সমাজ কল্যাণের কাজে লাগাবো। বলে, তোমাদের আমিরের নাম কি? বললাম, আমাদের আন্দোলনের নাম আহলে হাদিস আন্দোলন। তোমার আমিরের নাম কি? বললাম, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব। বলার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে, আল্লাযী হুয়া কানা ফিস সিজিন, যে জেল খেটেছে সেই না, জেল খেটেছে মানে ডক্টর গালিব জেল খেটেছেন, তিনি অপরাধী। বলতে চাইলেন অপরাধী, চট করে আমি বললাম, ও ইউসুফ আলাইহিস সালাম কানা ফিস সিজিন, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, কি বলতে চাও তুমি? বাংলাদেশি মানুষের মুখে এত জোরে কথা, আশ্চর্য হয়ে গেল। ডেপুটি স্পিকারের বড় ভাই হতভম্ব হয়ে গেল। বলি, মানুষ জেল খাটলেই সে দোষী সাব্যস্ত হয় না। মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে 250 মিথ্যা মামলা, 250 মিথ্যা অভিযোগ। কয়শ? 250 মিথ্যা অভিযোগ। তার মধ্যে 200 ছাঁটাই করে 50টা রেখেছে। 50টার মধ্যে একটা হলো, অমক যুদ্ধের সময় আপনি অমক জেলের মেয়েকে আপনার বাড়িতে আটক করে রেখে 7 দিন যাবত আপনি উপর্যুপুরি ধর্ষণ করেছিলেন। এত বড় আলেমে দিন ধর্ষণ করে আপনি বিশ্বাস করেন? কেউ যদি এসে বলে আমি আল্লাহর আসমানের ফেরেশতা, আর আমি বলছি আলেম ধর্ষণ করেছে, বলবো তুই ফেরেশতা নয়, তুই শয়তান। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার কুটালিপাড়া বোমা হামলা করেছে, বিশ্বাস করে? যদি ফেরেশতা এসে বলে আমি বিশ্বাস করি না। সম্মানিত উপস্থিতি, একজনের নামে অভিযোগ দিলেই সে দোষী সাব্যস্ত হয় না। দলিল নেন কোরআন থেকে। বিবি মারিয়াম, বিবি মারিয়াম বাইতুল মাকদিসের খাদেমা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। বিবি মারিয়াম দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছিলেন দুনিয়ায় বসে। এত বড় মহিয়সী রমণী, যিনি দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছিলেন দুনিয়ায়, যার নাম কোরআনে একটি সূরা নাজিল করেছেন আল্লাহ পাক। সেই বিবি মারিয়াম যখন বাচ্চা ভূমিষ্ঠ করলেন, বিবাহ ছাড়া, স্বামী ছাড়া, বাইতুল মাকদেসের লোকেরা তাকে বাইতুল মাকদেস থেকে নির্যাতন করে মেরে পিটে মরুদ্যানে ফেলে দিয়ে বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাসাও ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। ও হারুনের বোন, তোমার মা তো ভালো খারাপ মানুষ, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তোমার মা তো জেনাকারিনী ছিল না। ভালো মানুষের মেয়ে, ভালো মানুষের ঘরে জন্ম নিয়ে কেমন করে তুমি কুলাঙ্গার জন্ম নিয়েছ? কেমন করে স্বামী বিনি তোমার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলো? তুমি জেনাকার ছাড়া কেউ নয়। বাইতুল মাকদিস থেকে ফেলে দিল মরুদ্যানে। বিবি মারিয়াম কাঁদে আর বলে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, আফসোস ইতিপূর্বে আমার কেন মরণ হলো না? এই জঘন্য অপবাদ শোনার আগে কেন আমার মরণ হলো না? আমাদের বাংলাদেশের বর্তমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে জেলে বন্দি করা হলো। তার অসুস্থতার মধ্যে তাকে চিকিৎসা করতেও বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে রহম করুন, আল্লাহ তাকে ইসলাম মানার তৌফিক দান করুন। মৃত্যুর আগেই যেন পর্দা পশিদা করে ইসলামকে পূর্ণাঙ্গ পালন করে আল্লাহ পাক যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তার চোখের পানি দেখে আমি বলেছিলাম, মা তুমি আর কেঁদো না, কাঁদা একদিন থেমে যাবে। যিনি এতিমখানা গড়লেন,
সেই এতিমের ফান্ড তিনি আত্মসাৎ করলেন, একথা তুমি ভাবো কি করে? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নামে 17 লক্ষ অর্থ কেলেঙ্কারি আত্মসাতের মামলা, যার জীবনের লেখা সবগুলি বই, প্রায় 70-এর মতো বই সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। একটা রয়্যালিটি টাকা পয়সাও তিনি খান না। তার 2টি বই সৌদি আরবে আমি ছাপিয়েছিলাম। আমি যখন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক সেন্টারে চাকরিরত, তখন শবে বারাত এবং মিলাদ প্রসঙ্গ বইটি ছাপালাম। আমাদের অফিসের ডাইরেক্টর সুলাইমান আল সাকার টেলিফোন করে বলেন, ডক্টর গালেব, তোমার 2টি বই আমি ছাপাবো, তোমাকে রয়্যালিটি কি দেওয়া হবে? সুলাইমান সাকার প্রশ্নের জবাবে ডক্টর গালিব স্যার বললেন, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আমার রয়্যালিটির মালিক আমার আল্লাহ। সাথে সাথে সুলাইমান সাকার টেলিফোনটা কেড়ে রাখতে যাচ্ছেন আর বলছেন, রিসিভার রাখছেন আর বলছেন, আহুয়া বাঙালি, একই বাংলাদেশি লোক। জি স্যার, বাংলাদেশি। কয় বাংলাদেশি লোক ছায়ের গাদার উপর টাকা চাইলে কামড় দিয়ে তোলে, আর ওকে টাকা দিতে চায়, বলে টাকার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। বলছিলাম এইভাবে মিথ্যা মামলা দিলেই সে ও দোষী সাব্যস্ত হয় না। একজন মহিলাদের উপস্থিতি বেশি, মহিলাদের সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, আপনাদের সম্পর্কে অনেক কিছু বলার প্রয়োজন আছে, একটু পরে বলছি। 3 নম্বর হলো উলামায়ে কেরাম। আজকে সেই উলামায়ে কেরাম, এক আলেম কয় ডানে যাও, আর এক আলেম কয় বামে যাও, আর এক আলেম কয় এটা ঠিক, আর আলেম কয় ওটা ঠিক। আপনি যাবেন কোন দিকে? কঠিন অবস্থা। ইসলাম যে কি জিনিস সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত লোক, তাদের বুঝারই কায়দা নেই। বাইতুল মুকাররমের বড় মসজিদের বড় খতিব, সে বলছে যে জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর আস্তে আমিন বলার হাদিস সবল। তিনি আরো বলছেন যে সৌদি আরবে রিয়াল আনতে যায়, আর সেখান থেকে জোরে আমিন আনে। আর এক ভণ্ড, কত রকমের ভণ্ড যে বের হয়েছে, এই ভণ্ডরা আজকে স্বৈরাচারের দোসরের ভূমিকা পালন করছে। দেশের মধ্যে অস্থিতিশীলতা, স্থিতিশীল দেশকে অস্থির করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, আপনারা হলেন মহিলা জাতি, আপনাদের জায়গা হচ্ছে না, একটু সরে বসেন, বোনদেরকে বসার সুযোগ করে দেন, আপনাদের কাজ অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়িল আবওয়াবিল জান্নাতি শার। যে কোনো মহিলা যখনই 5 ওয়াক্ত সালাত আদায় করবে, স্বামীর আনুগত্যশীল হবে, রমাদান মাসের সিয়াম পালন করবে, আর নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদা বেশি দিলেন, কারণ মা হলো সমাজ গড়ার কারিগর। সমাজ গড়ার কাজ মায়েদের দ্বারা হয়। আপনারা সমাজ গড়বেন, ছেলেদেরকে ভালো শিক্ষা দেবেন, কোরআন হাদিস শিক্ষা দেবেন, দোয়া দরুদ শিক্ষা দেবেন, সকাল সন্ধ্যার দোয়াগুলি শিক্ষা দেবেন, তাদেরকে ঘুম পাড়ার দোয়া শিক্ষা দেবেন, ঘুম থেকে উঠার দোয়া শিক্ষা দেবেন। আশ্চর্য হয়ে যাবেন, ছোট বাচ্চাকে যখন আপনি শিখাবেন, তার ফল দেখে আশ্চর্য হয়ে যাবেন। আমার সবচেয়ে ছোট মেয়ে যেটা, ওটার বয়স চলছে 4 মাস প্লাস। 4 মাস প্লাস এই মেয়েটা কি বোঝে আমি জানি না। ওকে কোলে নিয়ে যখনই বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, কি সুন্দর যে একটা হাসি দেয়, আমি আশ্চর্য হয়ে যাই যে এত সুন্দর হাসি সে কোত্থেকে পায়। সকালবেলা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা যখন পড়ি মেয়েটা তখন হাসি দেয়। তার ইমিডিয়েট বড় যেই মেয়েটি 4 বছর প্লাস বয়স, 12টি সূরা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যার দোয়াগুলি মুখস্থ। আমার পা ছেঁচে গেছে, গাড়ি উঠেছে পায়ের উপর, পায়ের মধ্যে কালো দাগ, পা ডলছে আর বলছে আব্বু তোমার পায়ে কি হয়েছে?
বললাম আমার পায়ে রিক্সার চাকা উঠে এখানে সেঁচে দিয়েছে। বলে তুমি যে দোয়া পড়ে বের হও নাই, তাই তো তোমার চাকা, রিক্সার চাকা তোমার পায়ে উঠেছে। বললাম মা, বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা কি পড়তে হয়? বলছে যে আমার সাথে পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যে তুমি বের হও, তাহলে তোমাকে কুকুরেও কামড়াবে না, সাপেও কামড়াবে না, তোমাকে পিঁপড়ায় কামড়াবে না, গাড়ির চাকাও তোমার পায়ে উঠবে না। আজকে যখন বাসা থেকে বের হচ্ছিলাম, জড়িয়ে ধরে বললে আব্বু আজকে থাকো। বললাম না, আজকে যে থাকা যাবে না, ওদের সাথে ওয়াদা করেছি সেখানে যেতে হবে। যে আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে এসো। এই যে বাচ্চাদেরকে আপনি শিক্ষা দেবেন, যা শিক্ষা দেবেন নাবালক শিশুরা পড়বে, সম পরিমাণ নেকি আপনার নামায় আমলে জমা হবে। মা বোনেরা, এই কাজগুলি আপনি করবেন। আপনার ছেলেমেয়ের গলায় তাবিজ, সুতা, বালা, তাগা এগুলি থাকলে এগুলি সব খুলে ফেলে দেবেন। বাচ্চার কপালে কালো টিপ দেবেন না। এক মহিলা ট্রেনের মধ্যে দেখি যে বাচ্চার গলায় এক বস্তা তাবিজ। তো আমি বললাম মা, এ তাবিজগুলি দিয়েছো কেন, খুলে ফেলো। মহিলাকে তোমার মতো মৌলবি দিয়েছে তাবিজ, তুমি কি জানো? তোমার মতো মৌলবি তাবিজ দিয়েছে, তুমি কি জানো? তে বললাম মা, ধানের গাছে ধান হয়, সিটা হয়, সিটাটা ধানের মতো, ধানটা সিটার মতো, কিন্তু ধান আর সিটা এক নয়। আমার মতো দাড়িওয়ালা, জুব্বওয়ালা, টুপিওয়ালা মৌলবি তাবিজ দিয়েছে, আর আমি তাবিজের বিরুদ্ধে বলছি আমি উনি নই, উনি আমার মতো না, আমি তার মতো না। তিনি যদি আমার মতো হতেন তো তিনিও তাবিজের বিরুদ্ধে বলতেন, আর আমি যদি তার মতো হতাম তো আমিও তাবিজের ব্যবসা করতাম। কাজেই বুঝতে আপনার ভুল হয়েছে। সে তাবিজ দিয়ে টাকা পায়, আর আমি তাবিজের বিরোধিতা করে আমি তোমার কাছে ধমক খাই। মা বোনেরা এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন।